জিনের বাচ্চা, জিনের বাচ্চা। নাম কি, নাম কি ভাই? মোহাম্মদ। এই পুতুলটা কি আপনারা পাঠাইছে নাকি? জি, এরকম একটা পুতুল আমাদের দেখা হয়েছে। দিছে? জি, তখন টাকা বলছি। কত টাকা দিছেন তখন? ৬০,০০০ টাকা দেওয়া হয়েছে গতকাল। মিষ্টি খাওয়ার জন্য ৬০,০০০? টাকার জন্য। উনাই বলছে যে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ আলী গাজী। বাড়ি কোথায়? বাড়ি চান্দ্রা বাজার, বাকুরপুর। আচ্ছা, এই যে জিনের বাসারে আটক করলেন, কিভাবে আটক করলেন বা কি জিনের ঘটনা কি বাসাকে হয়েছে? আটক করার উদ্দেশ্য আমি আগে বুঝতে পারি না। ওরা আমারে মনে করেন যে অনেকগুলা কথা বলতো, আমারে খুব বাবা শোনা করে কথা বলতো। কিভাবে সম্পর্ক কিভাবে? প্রথম আমাকে রাত্রে ১টার পরে ফোন দেয়। ফোন দিছে? ১টার পরে ফোন দেওয়ার পরে বলতেছে যে বাবা কেমন আছো, তুমি কেমন আছো, আমি কেমন আছি, এগুলো সব কিছু জিজ্ঞাসা করার পরে তুমি আমারে চিনতে পারবা না, তোমার কাছে আমি এই একটা গুপ্তধন দিতে চাইতাছি আল্লাহ পাকের উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক বলছে যে তোমারে দেওয়ার জন্য, ঠিক আছে? এই তোমারে এই ৭টা হাড়ি তোমাকে দেব। ৭টা হাড়ির ভিতরে মনে করো যে ৩টার ভিতরে রূপা আছে, আর ৪টার ভিতরে মনে করো যে স্বর্ণ গয়না আছে। এগুলা সব কিছু তোমারে দেওয়া হইব আল্লাহর উদ্দেশ্য করে। তবে বাবা তুমি এই মসজিদে ৭টা জায়নামাজা আর ৭টা কোরআন শরীফ তুমি দান করতে পারবা নি? তাই বললাম যে ইনশাল্লাহ আমি দান করতে পারবো। ঠিক আছে, তো দান করতে পারবা, তুমি কোন মসজিদে দান করবা? এই সব মসজিদে কিন্তু দান করা যাবে না। বললাম যে আমি কোন মসজিদে দান করব? তখন বললো যে গায়বী কোনো মসজিদে দান করতে হবে। তখন আমি বললাম যে গায়বী মসজিদ আমি কোথায় পাবো? তখন বললো যে এই ইয়াতে কি কয় জানো, জায়গা একটার নাম বললো যে, পরে কি বলছে? যে তুমি ওই মসজিদে মনে করো যে দিনাজপুর এক মসজিদ আছে, কি মসজিদ জানি নাম বললো, ওই মসজিদের ভিতরে তুমি এই ৭টা কোরআন শরীফ ৭টা জায়নামাজা মনে করো যে দান করবা। তো আমি বললাম যে আমি তো এত দূরে যেতে পারবো না। কয় যে তাইলে তুমি ই করো, তুমি কোনো বিকাশের মাধ্যমে এই টাকাটা কালেকশন করে দিও। আমি ওই মসজিদের এক খাদেম আছে, ওই খাদেমের মনে করো যে নাম্বার দিতেছি, ওই নাম্বার থেকে তুমি এই নাম্বার নিয়ে তারপরে ওর কাছে কইলেই ও আর কি এই জানামাজগুলা আর কোরআন শরীফগুলা এই মসজিদে দিয়ে দিবে। কত টাকা? কত টাকা? আমি টাকা পাঠাইছিলাম মসজিদের জন্য। কোরআন শরীফ কত টাকা চাইছিল প্রথমে? না, প্রথমে কোরআন শরীফ আর জানামাজার জন্য আর কি টাকা দেওয়া হয়েছে। কত টাকা পাঠাইছিলেন? ওখানে পাঠাইছি আমি ৩,২১০ টাকা পাঠাইছি। আচ্ছা, পরে পরে আমারে ওই ৩,২১০ টাকা নেওয়ানোর পরে এর পরের দিন সকালবেলা আমারে মনে করে বলতেছে যে বাবা তুমি তো ওগুলা দান করছো, ঠিক আছে, তাই তুমি এখন এই হাড়িগুলা পাইবা। তাই তোমার বাবা ওই যে এই হাড়িগুলা পরীক্ষা করার জন্য মনে করেন এখানে চায়া রাখানোর জন্য ৩,৩৬০ জন মানুষ মনে করে যে পাহারা দেয়, আউলিয়ারা। তো এগুলা মনে করো যে পাহারা যে দেয়, এদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য টাকা পাঠাইতে হবে। মিষ্টি খাওয়াইতে হবে। তো মিষ্টি খাওয়ামো কোথায় থেকে? আমাদের দেশে তো মিষ্টি আছে, তো আপনি যদি খাইতে চান তাহলে আমি দিতে পারি। ঠিক আছে, কত টাকা দিলেন? তখন ওরা বলতেছে যে না, তোমাদের দেশের মিষ্টি খাওয়া যাবে না, তোমাদের দেশের মিষ্টি খাওয়া যাবে না, তোমরা মানব জাতি, তোমাদের সাথে আমরা মিলতে পারবো না। ঠিক আছে, তো এই মিষ্টি আনতে হবে থেকে সৌদি আরবের থেকে। আচ্ছা, মক্কা শরীফের থেকে মিষ্টি আইনা এই মিষ্টি মনে করো যে ওদেরকে খাওয়ানো। কত টাকা দিয়ে চাইছো? তখন আমার থেকে মনে করো যে মিষ্টি খাওয়ার জন্য কত টাকা লাগবে, তো একটা অঙ্ক হিসাব করলো আমার থেকে। অঙ্ক হিসাব করার পরে আমি দেখলাম যে একটা মিষ্টি আমি 15 টাকা পিস ধরছি আর কি। করার পরে আমি 15 টাকা পিস হইলে মনে করেন যে আমি আন্তাজি প্রথম 20 টাকা বলছি। কত টাকা দিচ্ছেন তখন? ৬০,০০০ টাকা দেওয়া হয়েছে গতকাল মিষ্টি খাওয়ার জন্য। ৬০,০০০ জন্য উনাই বলছে যে মিষ্টির জন্য গেছে সৌদি আরব যায়, মিষ্টি পায় না, এই দামে মিষ্টি পায় না, এখান থেকে আর ওটা আরো দাম বেশি। টাকা কিভাবে পাঠাইছেন? টাকা আমি বিকাশে পাঠাইছি। বিকাশে পাঠাইছেন? আচ্ছা, পরে আজকে কিভাবে ঘটনা ঘটলো? আজকে সকালবেলা আমারে ফোন দিচ্ছে যে বাবা তুমি তো কালকে ওটা পাঠাইছো, বাকি যে মিষ্টি খাওয়ার জন্য যে টাকাগুলো শর্ট আছে এই টাকাগুলো তুমি কালেকশন করে তুমি ইয়া করো। তাই বললাম যে বাবা আমি নিঃস্ব হয়ে গেছি, আমার যা আছে আমি সবকিছু দিয়ে দিছি, আমার কাছে আর কোনো টাকা পয়সা নাই। তাই তুমি যে কোনো মানুষের কাছে যাই হাত পাতো, দেখবা যে দিয়ে দিব তোমারে, তুমি বিসমিল্লাহ করে সবার কাছে যাও, যার কাছে যাইবা তোমারে দিয়ে দিব। তখন আমি বললাম যে ঠিক আছে। তখন আমার মনের ভিতরে একটু খটকা লাগলো। খটকা লাগানোর পরে আমি নিজে একটু কেমন জানি হয়ে গেলাম, তখন নিজে অস্থির হয়ে গেলাম। কত টাকা চাইছে পরে? মানে মিষ্টি খাওয়ার জন্য আরো ৮০,০০০ টাকা লাগে। ৮০,০০০ টাকা চাইছি। তখন সকালবেলা আমারে এই স্কুলের সামনে আইসি আমি। আমার কেজি স্কুলের সামনে চাঁদপুর সদর হাসপাতালের সামনে যে স্কুল, গেটে আমার এইভাবেও বলছে তুমি গেটের অপর পাশে একটা স্কুল আছে, স্কুলের ওখানে যাও, যাই গেটে ঢুকতে গিয়া প্রথম সালাম দিবা, সূরা ফাতিহা পড়বা। সূরা ফাতিহা পড়া তুমি ওখানে যাইয়া দেখবা একটা চিপসের প্যাকেটের ভিতরে এই
তোমার জন্য যে জিনিস রাখা আছে তুমি এই জিনিসটা ওখান থেকে নিয়ে যাও, তখন তোমার মনে বিশ্বাস আসবে। হ্যাঁ, তখন এই বিশ্বাসে মনে করেন যে তুমি আমার ওই টাকাটা দিতে পারবা। আচ্ছা, আর পরে? তুমি যদি মনে করো যে এই বিশ্বাসে তুমি টাকাটা না দাও, এই জন্য আর কি তোমার এই জিনিসটা পরে দেওয়া আইসা হয়েছে। কি ও চিপসের পরে প্যাকেট আমি পাইছেন? সকালবেলা আসছি, আসার পরে আমি অনেকক্ষণ ওনার সাথে ফোনে কথা বলতেছি, আমি জিনিসটা খুঁজে পাইতাছি না। তখন হ্যাঁ। ওনায় আমার ডাইনে বামে এদিকে দুয়ে যাইতে কইয়া, তখন আমি মনে করেন যে একবার গেটের লগে কটা ইট খোয়া পাথরটা লাগানো আছে, এদিনের নিচে মনে করেন যে সাইড দিয়ে রাখা আছে প্যাকেটটা। আমার কাছে তুমি প্যাকেটটা হাতে নাও, বিসমিল্লাহ করে সালাম দিয়ে হাতে নিও। তাই আমি হাতে নিয়ে সালাম দেওয়া আগে হাতে নিচ্ছি, হাতে নিয়ে কয় জিনিসটা তুমি পকেটে নিয়ে নাও, মানুষের সামনে দেখাও না। এবার সোজা চলে যাও তুমি বাড়ির দিকে, তোমার পকেটে কি কি আছে, এই কিছু টাকা আছে না, তুমি ওদেরকে মিষ্টি খাওয়ার জন্য কিছু খুশি করে দিয়ে যাও। ওদের তখন কাদের? হ্যাঁ কাদেরকে? হ্যাঁ ওরা এনে মানে ওরা 5-7 জন লোক বসা আছে, ও আচ্ছা। এইভাবে বললো আর কি, যে তোমার ওই গুরুজন বসা আছে, তোমার মা বসা আছে, এইভাবে বললো আর কি। ঠিক আছে, তো তুমি ওদেরকে এই মিষ্টি খাওয়ার জন্য টাকা কটা দিয়ে দাও। এই যে পুতুল জি, পুতুল এই একই পুতুল, সেম একই পুতুল। এই পুতুলটা কি আপনারা পাঠাইছে নাকি? জি, এরকম একটা পুতুল আমার দেখা হয়েছে। জি, তখন এই পুতুলটা আমি মনে করেন যে পকেটে ঢুকাইছি, তাও কাগজ দিয়ে মুড়ানো ছিল, কাগজ দিয়ে মুড়ানো ছিল, আমি এভাবে করে পকেটে ঢুকাইছি। আবার একটু দেখা। জি এই পুতুলটা আপনাকে দিছে? জি, তখন আমি আমার পকেট থেকে উনারকে 970 টাকা ছিল আমার কাছে, ওই টাকাটা আমি ওখানে রাইখা আমি চলে গেছি। আচ্ছা, পরে? পরে আমার কইতাছে তুমি দ্রুত ভাবে তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে যাইয়া ওই পুতুল নিয়ে বাড়িতে গেছেন? হ্যাঁ, পুতুল নিয়ে? পুতুল নিয়ে বাড়িতে বাড়িতে গেছি। যাইয়া? বাড়িতে যাইয়া পুতুলটা সরাসরি আমাদের দেখতে না করছি, হ্যাঁ, আমি উনার কথা মতন যেন দেখতে পারি, আচ্ছা। এইভাবে দেখছি। তখন আমি মনে করেন 2 রাকাত নামাজ পড়াইছে আমার, 2 রাকাত নফল নামাজ পড়ছি আমি। করার পরে আমার মনে করেন যে বললো যে তুমি একটা মোমবাতি জ্বালাও, জ্বালাইয়া এক নিয়েতে তুমি জিনিসটা দেখো, দেখা এক নজরেই দেখবা, ফিরে আর দেখবা না, জিনিসটা নিয়ে এক জায়গায় লুকিয়ে রাখো। আচ্ছা। তোমার গুপ্ত জায়গা যেটা আছে, কোনো সিন্দুক থাকলে সিন্দুকে নিয়ে গুছিয়ে লুকিয়ে রাখো। রাখো, পরে লুকিয়ে রাখছেন? পরে আমি নিয়ে লুকিয়ে রাখছি। হ্যাঁ, কিন্তু তারপরে আমি এখন ঢাকার উদ্দেশ্যে আমি রওনা দিছিলাম, আমি আমার বোনের বাসায় যাবো, আমি চিকিৎসা, আমি কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছি, আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি একটু মেডিকেলে যাবো, ডাক্তার দেখাবো, এই জন্য আর কি ঢাকার উদ্দেশ্যে রওনা আচ্ছা, দিছি। পরে আজকে কি হয়েছে? পরে এরা আমি বললেন কিভাবে? এরে ধরতেছি কিভাবে, এটাই আমি বলতেছি। আমি যখন আসতেছি, আমি এক মালানার সাথে আমি কথা বলছিলাম, আমার ভাই, আমার চাচা, আমার পাশের বাড়ির মালানা সালউদ্দিন চাঁদপুরি, ওনার সাথে আমি সাক্ষাতে কথা বললাম যে ভাই কোনো জিনের বাদশা কি মোবাইলে কথা বলতে পারে কিনা। ও বললো যে না ভাই কাকা, এটা তো হয় না, এটা কখনো হয় না, তোমার সামনে প্রতারণা করছে। তখন আমি আমার কিছু জিনিস ছবি দেখাইলো মোবাইলের মাধ্যমে, তখন ওগুলো দেখে আমি বললাম যে চাচা আমার বিশ্বাস হয়ে গেছে আমার যে প্রতারণা করছে। তখন আমি কি করলাম, চাচা তুমি আমার একটু হেল্প করো। তখন আমার পাশের বাড়ির কিছু ড্রাইভার আছে, উনার এই যে কিছু ভাই আছে এখানে, এদেরকে মনে করেন যে বলছে যে এরা একটু হেল্প করে জিনিসটা একটু উদ্ধার করে দাও। পরে আমি মনে করেন যে এদের সাথে নিয়ে আমি থানায় আসছি, আইসা মনে করেন যে থানা কমিটির সাথে কথা বইলা আমি একটা এনে 2টা বিস্কিটের প্যাকেট কিনছি, কিনা এটারে একটা প্যাকিং করছি, প্যাকিং করে এটারে নিয়ে আমার যে জায়গায় রাখতে বলছে, যে জিনিসটা আমি নিছি উনার থেকে, ওই একই জায়গায় ওই পুতুলের জায়গায় আমি ওই টাকার ব্যাগটা রাখি, টাকা রাখতে কইছে ওই জায়গায়? ওই জায়গায় রাখতে বলছে। রাইখা আমি মনে করেন যে ওখানে দাঁড়ায় রয়েছি, কথা দাঁড়ায় থাকানোর পরে আমার ফোন দিছে যে তুমি এখানে দাঁড়ায় রয়েছো কেন বাবা, তুমি তো আমার বিশ্বাস করো না। তখন আমি বললাম যে না, আমি তোমার বিশ্বাস করি, আচ্ছা ঠিক আছে আমি চলে যেতেছি। এই করে আমি মনে করেন সরে একটু এদিকে আইছি, এর ভিতরে মনে করেন যে ওই জিনিসটা ধরা খেয়ে গেছে। এই যায় ধরছে? জি, এই হলো জিনের বাসার সাথে? হ্যাঁ, না এর লগে আরেকজন আছে, যে মেন গেছিল টাকাটা আনতে, গেছে টাকা আনতে, আর যে মেন হ্যাঁ আমার কতক্ষণ পর পরে আবার ফোন দিতেছে, এর লগে আসিল না এর লগে ছিল না, ও আবার ফোনে যোগাযোগ করতেছে। আচ্ছা, পরে এর হাতে নাতে ধরলেন? জি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, আচ্ছা, বাড়ি চাঁদপুর, চান্দাবাজার। আচ্ছা, তাহলে এই যে আপনি যে প্রতারিত হলেন, এটা সর্বশেষ বুঝতে পারলেন, তাই না? সর্বশেষ আপনি কত টাকা এই জিনের বাদশা যে প্রতারক জিনের বাদশা, তাকে কত টাকা এই পর্যন্ত দিয়েছেন? এই পর্যন্ত তাকে আমি প্রায় 60 আর হলো 65,000 টাকার উপরে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একজন জিনের বাদশার প্রতারণার শিকার হয়েছে সে একজন ব্যক্তি। সে চাঁদপুর মডেল থানায় কিন্তু রয়েছেন, এমনকি চাঁদপুর মডেল থানায় সেই জিনের বাদশাকে ধরে এনেছে একটা মাত্র পুতুল। সেই পুতুলটা দেখিয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা যেমনটা জানতে পেরেছি যে চাঁদপুর মডেল থানা পুলিশ তাদেরকে ধরেছে, এমনকি পাশে আরেকজন রয়েছেন। আপনি আমার কাছে জানতে চাই, আপনি তো সহযোগিতা করেছেন নাকি? আচ্ছা, আপনি কিভাবে তাকে ধরলেন একটু বলেন তো, সংক্ষেপে বলেন। ভাই আমরা তো এই এলাকার ছেলে, উনি বলার পরে
পরে আমরা মডেল থানার হেলাল ভাইরা অবগত কইরা হ্যাঁ। পরে আমরা ওই জায়গাতে যাই কেজি স্কুলের সামনে দিয়ে আমরা রাস্তাতে হাঁটাচল করতেছি পরে উনি ফোন দিছে ওনারা বলছে কেজি স্কুলের ভিতরে এটা থুইতে ব্যাগটা আচ্ছা। থোয়ার পরে উনি ঢুকছে এমনটাই আমাদের ছেলেরাও ওয়ালের ওই পাশ থেকে দেখছে উনি যে ব্যাগটা দশটারি আমরা সবাই দৌড়ে ওনারা ধরে ধরছেন? দৌড়া থানাতে নিয়ে তো আসছে একজন প্রতারককে আপনারা ধরতে সক্ষম হয়েছেন। এরকম ঘটনা তো সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘটছে, চাঁদপুরে এরকম একটা ঘটনা ঘটেছে। আপনাদের সহযোগিতা সেই জিনের বাসা, ফটকা জিনের বাসাকে আটক করতে সক্ষম হয়েছে। তো এই যে এই প্রশাসনের প্রতি আপনাদের কি দাবি রয়েছে বলেন? সুনির্দিষ্ট দাবি আছে যেন প্রশাসন তাদের বিচার করুক। সে বিচার করুন, হ্যাঁ, প্রত্যাশা প্রশাসন করছেন। তাদের প্রতারকের বিচার করুক। প্রতারকের কারণ বিচার করুক। এমন লাখো মানুষের হাতে হাতিয়ে নিতেছে, নিচ্ছে, তারা লক্ষ অনেক লক্ষ টাকা টাকা হাতিয়ে হাতিয়ে নিতেছে, যেন এমন মানুষের বিচার হোক। যে আপনার কাছে বলেন, আপনি প্রশাসনের প্রতি কি দাবি আছে বলেন? প্রশাসনের সর্বশেষ। কাছে আমার দাবি যেন মানুষ যেন আর কোনো এইভাবে প্রতারণা তো না হয়। হ্যাঁ, কোনো সময় যেন মানুষ এইভাবে প্রতারণা না হয়। আমার মতন যেন মানুষ যেন চোখ খুলে যায় মানুষের, এই প্রতারণার দাবি যেন কখনো ধরা না খায়। আল্লাহর কাছে এই কামনা করি। ভাই জিনের বাসা, জিনের বাসা নাম কি ভাই? মোহাম্মদ বুলবুল। তো ফতনগরে কত টাকা নিছে এই পর্যন্ত? 60,000 টাকা নিছে জিনের বাসা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই স্যার, জিনের বাসা বাড়ি কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা জিনের বাসা আটক নাকি? জিনের বাচ্চা, হ্যাঁ জিনের বাচ্চা না? জিনের বাচ্চা। এটার নাম কি? মোহাম্মদ তোমার বাড়ি কোন জায়গা ভাই? বাড়ি গোবিন্দগঞ্জ থানা। তোমার পুরো নাম কি? মোহাম্মদ বুলবুল। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ মোহাম্মদ ওর বাবার নাম কি? বাবার নাম সমীর। এই চাঁদপুরে এসে ওই টাকার লিগা নাকি? এই দিনের বাসা কতদিন যাবত এই মানুষের টাকা? আজকে আমার কিসে নিয়ে পাঠিয়ে দিতে। হ্যাঁ, কিসে নিয়ে পাঠিয়ে দিতে। কে? কিসেনেরটা দিতে আমি আসছি। কিসের টাকা? কিসেন বদল না কামলা। তো তুমি এই যে এর কাছ থেকে টাকা নিলা কেন? এই যে দিনের বাসা হিসাবে। ওই আমার পাঠিয়ে দিতে কামলা হিসেবে পাঠিয়ে দিতে 5,000 টাকা তুমি দাও। ও, তোমার জিনের বাসা ফাটাইছে? জি। এর নাম কি যে পাঠাইছে? যে ফাটাইছে এর নাম কি? আমার নাম হলো জিনের বাসা ফাটাইছে না? এর নামটা কি মনে করো না? আর কচ্চা তো তোমার জিনের বাচ্চা কোন জেলায়? রহিম বাদশা। এর নাম রহিম বাচ্চা। ও রহিম বাসা তোমার ফাটাইছে এই যে এই টাকা নাম লিখে নাকি? পরে তুমি ধরা খাইছো? হ্যাঁ, এই তো জিনের কোন বাচ্চা, জেলায় বাড়ি? গোবিন্দগঞ্জ থানা। জিনের বাচ্চা আটক, জিনের বাচ্চা গাইবান্ধা। গাইবান্ধা।